আমরা পারফরমেন্স দেখেই কিন্তু প্লেয়ার সিলেকশন করছি। যে কোনো টিমের আগে সবসময় দরজা খোলা থাকে, যে কোনো প্লেয়ার জয়েন করতে পারে। আমরা বলতেছি যে আমরা টিম বেসড, প্লেয়ার বেসড, পারফরমেন্স বেসড সিদ্ধান্ততে আমরা যাচ্ছি। আমি ম্যাচ পারফরমেন্স দেখে হ্যাপি, অফকোর্স রেজাল্ট দেখে আমি হ্যাপি না। আমরা এখনও বলছি আমরা পারফরমেন্স দেখেই কিন্তু প্লেয়ার সিলেকশন করছি। অস্ট্রেলিয়া যাওয়া পর্যন্ত বা যে কোনো টিমের আগে সবসময় দরজা খোলা থাকে, যে কোনো প্লেয়ার জয়েন করতে পারে। আমাদের কিন্তু ক্যাম্পের বাইরেও কিন্তু আমাদের অনেকগুলি প্লেয়ার কন্ট্রাক্টে এখনও আছে। সো যেসব প্লেয়ার কন্ট্রাক্টে আছে কোনো না কোনো সময় কোনো প্লেয়ারকে ডাক করতেও পারে। অ্যান্ড আমাদের ইয়েটা ডেফিনেটলি এখানে কোনো হিস্টোরিক বা কোনো পার্সোনাল এজেন্ডা নাই, ফুললি বেসড অন পারফরমেন্স এখন আছি আমরা। হ্যাঁ, ওরা তো প্র্যাকটিসই করতে পারছে না, খেলতেও পারছে না। ওরা কিন্তু বেশিরভাগ যারা এই প্রবলেমের সঙ্গে জড়িত ছিল, কৃষ্ণা, মাসুরা, তারা তো নিজেদের বাড়িতে থাকে, তারা তো ট্রেনিংই করতে পারছে না। তো তারা নিজেদেরকে কীভাবে প্রুভ করবে? দেয়ার ইজ মেনি ওয়েজ। এটা বললাম যে আমাদের অনেক প্লেয়াররা অন্য একটা লিগে খেলেছিল দেশের বাইরে। আগামীতে একটা ঘরোয়া লিগ আমরা শুরু করতে যাচ্ছি। কিছু কিছু প্লেয়ার আমি শুনছি নাসরিন স্পোর্টিং ক্লাবের সাথে সাফ উইমেন্স কাপে খেলবে। তো অনেক এক্সপোজার আসতেছে, আর আমরাও চেষ্টা করব সবাইকে এক্সপোজার দিতে। অ্যাজ আই সেড, আমরা নতুন ক্যাম্পে চলে গিয়েছিলাম। সেই ক্যাম্পেও আমাদেরকে সময় লেগেছিল অ্যাডজাস্ট করার জন্য। প্রথম ধাপ থেকে সেকেন্ড ধাপে আমরা অনেক প্লেয়ার ইনক্লুড করেছিলাম ওই যে ইয়াং ওয়ান ইপিজেডে। তো আমি শিওর আগামীতে আমরা আরও আমাদের যে ক্যাম্পটা এক্সপ্যান্ড করতে পারলে আরও প্লেয়ারদেরকে আমরা নিতে পারবো। ভাই, একটু আগে যারা খেলেছিলেন বাংলাদেশ দলকে এগিয়ে নিয়েছে, এদের নিয়ে আপনাদের স্পেসিফিক কোনো পরিকল্পনা রয়েছে কিনা? অনেকে বলছেন যে কোচের জেদ এবং ইগোটা এত বেশি যেটা বাংলাদেশের ফুটবলকে আসলে ক্ষতিগ্রস্ত করছে। এই ইগোটাকে বাদ দিয়ে আসলে কোনো পরিকল্পনা আপনাদের আছে কিনা যেটা বাংলাদেশের ফুটবল? দেখেন, এগুলা দিস আর অ্যালিগেশনস, নট বেসড অন এভিডেন্স। কার ব্যক্তিগত কী চিন্তা আমরা কেউই ওভাবে বলতে পারবো না। আমি যেটা বলছি, আমরা যারা অভিভাবক, আমরা যারা ওভারসি করি পুরো ম্যানেজমেন্টটা, আমরা বলতেছি যে আমরা টিম বেসড, প্লেয়ার বেসড, পারফরমেন্স বেসড সিদ্ধান্ততে আমরা যাচ্ছি। ট্যাকটিক্সে অফকোর্স আমরা তখন ইনফ্লুয়েন্স আর ইন্টারফিয়ার করি না। আপনারা দেখেছেন যে আমরা একটা ফিটনেস এবং স্ট্রেংথেনিং কোচও ইনক্লুড করেছি। গত ম্যাচগুলোর সাথে আজকে ম্যাচ যদি ওভাবে আমি তুলনা করি, আমাদের টিম অনেক স্ট্রেংথ নিয়ে খেলেছে, আমাদের টিম অনেক স্ট্রংভাবে খেলেছে। তো এরকম অনেক প্লেয়ার আপনারা দেখবেন সামনের দিকে ইমপ্রুভ করবে, কিছু প্লেয়ার হয়তো ইমপ্রুভ করতে পারবেও না। সো অ্যাট এনি গিভেন টাইম আমরা জানি না যে কোন 11 প্লেয়ার আগামীতে থাকতে পারবে। আরেকটা প্রশ্ন, আমরা প্ল্যানিং চেষ্টা করছি, আমরা এখনও কনফার্ম করতে পারছি না। আমাদের দুটো টিমকে খেলাতে হবে, একটা ন্যাশনাল টিম আবার আন্ডার-20 টিম যেটা থাইল্যান্ডে খেলবে তার 1 মাস পরে। তো আমাদের এখনও চেষ্টা আছে উইন্ডোর বাইরেও ক্লোজ ডোর অথবা ওপেন ডোর ম্যাচ খেলার জন্য। আমরা ওয়েদারও চেক করছি, আমাদের যে যাত্রাটা থাকবে আগামী অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে সেই রুটটাও চেক করছি। ডেফিনেটলি একটা না সলিউশন আমরা আসবো, এই মুহূর্তে আমি কনফার্মভাবে কিছু বলতে পারছি। ভাই, আরেকটা ব্যাপার, কাবরেরাকে নিয়ে একটা গুঞ্জন রয়েছে যে ওনার বাংলাদেশ অধ্যায় শেষের দিকে কিংবা শেষ, ওনার সাথে কি বাফুফের চুক্তি আরও বাড়বে কি, নাকি এখানেই আসলে শেষ হয়ে যাচ্ছে খুব দ্রুত? যদি ব্যাপারটা ক্লিয়ার করতে। না, আমার মেইন পয়েন্ট আজকে আমরা মেয়েদের খেলা দেখতে এসেছি, আর আমি চাই না অন্য কোনো প্রসঙ্গে আমাদের মেয়ে খেলোয়াড়রা ঢেকে যায়। আজকে আমাদের 11 জন হিরোজ মাঠে খেলেছে, লড়েছে, অ্যান্ড আই এম শিওর তারা আগামী 2 তারিখে ইউরোপের সাথে ফার্স্ট টাইম খেলবে, যেটা অন্য কোনো বাংলাদেশ খেলে নাই। আমি ম্যাচ পারফরমেন্স দেখে হ্যাপি, অফকোর্স রেজাল্ট দেখে আমি হ্যাপি না। থ্যাংক ইউ।